বন্ধুরা সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘড়িতে এখন সময় সকাল 7টা আর আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। ঘুম থেকে উঠেছি ওই 6:30 নাগাদ। ঘুম থেকে ওঠার পর ঘর দুয়ার ঝাড় দেওয়া মোছা সমস্ত কিছুই আমার হয়ে গেছে। এখন স্নান করতে যাব। তো আজকে না ভেবেছিলাম, কালকে রাত্রেই আমি ভেবে রেখেছিলাম আজকে সকালবেলা উঠে বাথরুমটা একটু পরিষ্কার করব। আর বাথরুমটা যেহেতু পরিষ্কার করব তো সেই কারণে ভাবলাম তাহলে একেবারে বেসিনটাও পরিষ্কার করে নিই। তো যেদিন আমি যেই কাজটা করি তার আগের দিন প্ল্যান করে রাখি, তাহলে না তার পরের দিন কাজ করতে সুবিধা হয় আর টাইমের মধ্যে সমস্ত কাজ করে ফেলা যায়। তো যাই হোক, ওদিকে বাথরুম পরিষ্কার করে মাথায় শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করে চলে এসেছি। আর স্নানের সময় দুটো নাইটি ধুয়ে দিয়েছিলাম, সেটাই এখন বাইরে নিয়ে মেলে দিলাম। আজকে না জামা কাপড়গুলো কাচতে পারিনি, কারণ সার্ফ না ফুরিয়ে গেছিলো। আর কালকে রাত্রে যে হাজব্যান্ডকে সার্ফ নিয়ে আসতে বলবো আমি একদমই ভুলে গেছিলাম। আজকে সকালে যখন জামা কাপড় ধুতে গেছি দেখি সার্ফ নেই, তো সেই কারণে আর জামা কাপড়গুলো ধুতে পারিনি, রেখে দিয়েছি। কালকে ধুয়ে দেবো, কালকে আবার এক গাদা জামা কাপড় হয়ে যাবে। তো যাই হোক, কি আর করা যাবে। তো তারপরে স্নান টান করে আস্তে আস্তে না ছেলে হাজব্যান্ড সবাই ঘুম থেকে উঠে গেছে, তাই ভাবলাম একেবারে বিছানাটা তুলে নিই। আর আজকের বারটি ছিল রবিবার, আর আজকে না আমাদের একটা জায়গায় নিমন্ত্রণ আছে, তো সেখানেই যাব। তো সেই কারণেই আর কি সকাল থেকে একটু তাড়াহুড়ো করে কাজকর্মগুলো সারছিলাম। আর আমার শাশুড়ি মা কালকেই বাড়ি চলে এসেছেন, কালকে সন্ধ্যার দিকে আমার শাশুড়ি মা বাড়িতে চলে এসেছেন। আসলে আমার একটা ঠাম্মা মারা গেছে, আমার নিজের ঠাম্মা না, আমার বাবা জেঠিমা মারা গেছেন। তো আমার বাবা জেঠিমা তো আমার ঠাম্মাই হন। তো উনি মারা গেছেন, ওনার এমনিতেও অনেকই বয়স হয়ে গেছিল। আমার বাবা জেঠিমা বুঝতেই পারছো কত বয়স হয়ে গেছিল। তো উনি না মারা গেছেন এই 15-16 দিন হলো। আজকে ওনার খাওয়া দাওয়া, তো আমরা সেখানেই যাব। মাঝে একদিন বাবা আর জেঠু এসে নিমন্ত্রণ করে গেছেন, তো তখন আর কোনো রকম ভিডিও বানাইনি। বিছানা তোলার পর মুখে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি, কারণ মুখটা না প্রচণ্ড টান ধরছিল। এখন গরম পড়ে গেছে, তবুও না মাঝে মাঝে স্নান করে আসার পর মুখটা যেন কেমন একটা টান ধরে। তো আজকে ওরকমটাই হচ্ছিল, তো সেই কারণে একটু মুখে ক্রিম লাগিয়ে নিলাম আর সিঁদুর পরে এখন ছেলের চোখ মুখটা ভালো করে ধুয়ে দিলাম আর দাঁতটাও মাজিয়ে দিলাম। তো দাঁত মাজিয়ে মুখটা ধোয়াতে গিয়ে না জামাটা পুরো ভিজে গেছিলো, তো সেই কারণে জামাটা খুলে এখন গায়ে একটু ওর পাউডার লাগিয়ে অন্য একটা জামা পরিয়ে দিচ্ছি। এই 2 দিনের গরমে না ছেলের গায়ে পুরো গুটি গুটি ঘামাচি বেরিয়ে গেছে, তো সেই কারণে খানিকক্ষণ পরপরই ওর গায়ে পাউডার লাগিয়ে দিই, নাই আবার ঘামাচিটা বেড়ে যাবে। এরই মধ্যে অনেকটাই সময় পেরিয়ে গেছে। এর মাঝে ছেলেকে খাইয়েছি সকালের খাবার, তারপরে আমি পুজোটাও সেরে ফেলেছি। আর এখন এসেছি নিচে, ওই যে কী পরে যাব আর ছেলেকে কি পরিয়ে নিয়ে যাব সেটাই এখন বের করে রাখলাম। আমি ওই শাড়িটা পরবো আর ছেলেকে ওই জামাটা পরাবো, আর ছেলের জন্য 2 সেট জামা নিয়ে যাব, সেটাই তোমাদেরকে দেখালাম। আর এখন যে শাড়িটা দেখছো এটা হচ্ছে বাটি প্রিন্টের একটা শাড়ি, মোমবাটি, একদমই নরম সফট। তো এটাই নিয়েছি জেঠির জন্য, জেঠিকে দেবো। আর জ্যাঠার জন্য নিয়েছি একটা শার্টের পিস। তো যাই হোক, ওদিকে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে আবারও চলে আসলাম উপরে। আমার ডান হাতের নখগুলো না কেমন খোঁচা খোঁচা হয়ে গেছিলো, যেহেতু ডান হাত দিয়ে কাজ বাজ করা হয় তো সেই কারণে আর কি। তো সেই জন্য ডান হাতের নখগুলো সমস্তটা কেটে ফেললাম। আর এদিকে খেয়াল পড়লো ছেলের হাতের নখগুলোও বেশ বড় হয়েছে, তাই ভাবলাম আজকে যেহেতু রবিবার আছে ওর নখগুলোও কেটে দিই। তো ওর নখগুলোও কেটে দিয়ে আমি না হাতে একটু নেল পালিশ পরে নিলাম। আর এখন যাব ছেলেকে স্নান করাতে। ছেলেকে স্নান দান করিয়ে খাইয়ে দাইয়ে অল্প একটু খাইয়েছি, কারণ ওখানে গিয়েই তো আর সঙ্গে সঙ্গে ওকে খাওয়াতে পারবো না, তো সেই কারণে বাড়ির থেকে ওকে অল্প একটু খাইয়ে নিয়ে গেলাম। তারপরে ওখানে গিয়ে যখন খাওয়াবো কোনো টেনশান থাকবে না মাথায়। ওকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে আর আমিও রেডি হয়ে এখন দেখো বেরিয়ে পড়েছি। যাচ্ছি আমরা 3 জন বলতে আমি, আমার শাশুড়ি মা আর আমার ছেলে, 3 জন মিলেই যাচ্ছি।
আমরা এখন বেরিয়ে পড়েছি। আর আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি বেশি দূরত্ব না, 15 মিনিট মতো লাগে। আর এখন আমরা টোটোই উঠবো। ওই যে দেখো দূরে আমার শাশুড়িমা দাঁড়িয়ে আছেন আর আমার ছেলে আর আমি এখানে পিছন পিছন যাচ্ছিলাম। তো যাই হোক, আর এখন ঘড়িতে ওই 12:30 মতো বাজে। এখনই আমরা বেরালাম, ওই 1টার মধ্যে আমরা আমার বাপের বাড়িতে পৌঁছে যাব। আর আমার বাপের বাড়ির পাশেই ওই জ্যাঠাতে বাড়ি, আর অনুষ্ঠানটা হবে একটা বাড়ি ভাড়া করে। তো আমরা সেই ভাড়া বাড়িটাতেই যাব। তো এই যে দেখো টোটোতে উঠে পড়েছি, দুটো টোটো পাল্টাতে হলো। তারপরে এই যে এই টোটোটায় উঠলাম, এই টোটোটাই একদম আমাদের বাপের বাড়ির সামনে নিয়ে নামিয়ে দেবে। এই যে দেখো যে ঠাম্মাটা মারা গেছে তার ফটো। এখানে এসে একটু প্রণাম করে নিচ্ছিলাম। বাবার বাড়িতে যখনই আসতাম তখনই এই ঠাম্মাটার সাথে দেখা হতো, কিন্তু এখন থেকে আর দেখা হবে না। তো একটা খারাপও লাগছিল মনের মধ্যে। তো কি আর করা যাবে, যার যখন সময় আসবে তার তো তখন চলে যেতেই হবে, তাই না? অনুষ্ঠান বাড়িতে এসেছি, বেশ অনেকক্ষণই হলো। সবাই এসছে বলতে পিসিরা, তারপর দিদিরা, জামাইবাবু সবাই এসেছে মোটামুটি। তো সবার সাথে অনেক দিন পরে একসাথে দেখা হলো, বেশ ভালো লাগছিল। আর এদিকে দেখো এই ঘরটায় এসেছি আর আমার ছেলেকে এখন একটুখানি খাইয়ে দিলাম। এখন ঘড়িতে ওই 3টে মতো প্রায় বেজে গেছে। আর এখন আমি ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম ডাল দিয়ে, আর নিয়েছি একটা মাছ ভাজা। তো ডাল আর মাছ ভাজা দিয়ে ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর ইনি হচ্ছে আমার বৌদির বাবা। আর প্রথমে যেই ছোট্ট পুচকু বাচ্চাটাকে দেখলে সেটা হচ্ছে আমার দাদার মেয়ে। এই যে দেখো এটা আমার দাদার মেয়ে। তো ওরই ফটো তুলছিল ওর দাদু, মানে মামা বাড়ির দাদু। তো সেই ফটোগুলোই আবার একটা একটা করে আমার মাকে দেখাচ্ছিল আর বলছিল যে দেখো সবকটা ফটোতেই তাকিয়ে রয়েছে। আর ওই যে দেখতেই পাচ্ছ আমি আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি আর ভিডিওটা বানিয়ে দিচ্ছিল আমার মাকে বললাম মা একটা ভিডিও বানিয়ে দাও, কারণ এখানে এসে তো একটু ভিডিও বানানো হয়নি। আর এখানে এসে কী বা ভিডিও বানাবো বলো। আর এই যে দেখো আমাদের ছোট্ট পুচকু এখানে এসে না ও প্রচণ্ড পরিমাণে কান্না করছিল, কারণ ওর ঘুমও পেয়ে যাচ্ছিল একদিকে, আর একদিকে ওর না প্রচণ্ড গরমও লাগছিল। তো মাঝখানে ও এক ঘুম দিয়ে উঠেছে। এই যে দেখো ও এইমাত্র ঘুমিয়ে উঠলো। ও যখন ঘুমিয়েছিল ওর মা সেই ফাঁকে গিয়ে ভাতটা খেয়ে এসেছে। এখন ঘুম থেকে উঠেছে, ওর না খিদেও পেয়ে গেছে। ওকে মনে হয় এখন নিয়ে যাবে আবার বাড়িতে গিয়ে খাইয়ে দাইয়ে আবার হয়তো নিয়ে আসবে। তো দেখো ওকে আমি একটু কোলে নিয়ে আদর করে দিচ্ছি। ছেলেকে তো খাওয়ানো হয়ে গেছে, আর ওকে খাওয়াতে খাওয়াতে না 5টা বেজে গেছিলো। আর সবার লাস্ট ব্যাচে আমরা খেতে বসেছি। আমার ছেলে ওদিকে ওর মামার সাথে খেলা করছে, আর সেই ফাঁকে দেখো আমরা খেতে বসে পড়েছি। প্রথমে দিয়েছিল ঘি, আর তারপরে দিয়েছিল লাল শাক, আর তারপরে দিয়েছিল শুক্তো। শুক্তোটা না খেতে এত সুন্দর হয়েছিল যে কি বলবো, খুব সুন্দর হয়েছিল শুক্তো। আর প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছিল। বিশেষ করে আমার শুক্তো আর ডালটা খেতে বেশি ভালো লেগেছে, একদমই ভালো হয়েছিল। আর বাচ্চারাও খেতে পারবে, একদমই ঝালও হয়নি বেশি, একদম হালকা মশলায় রান্না হয়েছিল। তারপরে দিয়েছিল কাতলা মাছের ঝোল, আর পাবদা মাছ করেছিল, আর করেছিল চাটনি পাঁপড় মিষ্টি, আর লাস্টে দিয়েছিল হাজমোলা। তো খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণই ওখানে ছিলাম। তারপরে দেখো চলে এসেছি এখন বাড়িতে। আর এখন ওই 7:30 মতো বাজে। এইমাত্রই বাড়িতে আসলাম, আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে এসে পুজোটা করে নিলাম। তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই।